নমস্কার, আপনারা শুনছেন TV9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে। আমি সৌরভ গুহ। যাদবপুরের বৌদ্ধ সাম্রাজ্যের বিতর্কিত সেনাপতি লেফটেন্যান্ট কর্নেল খোকন গজদস্তিদার ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছেন পার্টি কনভেনশন ফেলে। 2006 সাল দক্ষিণ চব্বিশ পরগনার জেলা পার্টি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে যাদবপুরের পাটুলি প্রজেক্ট অঞ্চলে। 3 দিন ধরে চলা কনফারেন্সের শেষ দিন আজ। নবনির্বাচিত কমিটি গঠনও সমাপ্ত। আর কিছুক্ষণ পরই পাত পেড়ে একটু ভালো মন্দ খাওয়ার আয়োজন শুরু হবে। হঠাৎই কনফারেন্স রুম থেকে পেছনে হেঁসেলের দিকে ঊর্ধ্বশ্বাসে দৌড়নো শুরু করলেন খোকন গজদস্তিদার। হঠাৎ কি হলো কে জানে। সকাল থেকে গোটা কনফারেন্স রুম জুড়েই ছিলেন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। দুপুরে বাড়িতে খেতে যাবেন, তাই এক্ষুনি কনভেনশন কক্ষ ছাড়লেন। তারপরই খোকন বাবুর এই দৌড়। আরে হলো কি? পাটুলি প্রজেক্টের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে হাঁপাতে হাঁপাতে দৌড়ে এসে রান্নার ঠাকুরের ওপর প্রায় এক প্রকার হামলেই পড়লেন খোকন। মাংস রান্না কি হয়েছে? শেষ হয়েছে? না, আরেকটু সময় লাগবে, ঘাবড়ে গিয়ে আমতা আমতা করে জানালো রান্নার ঠাকুর। আরে তাড়াতাড়ি করো, বুদ্ধদা বৈশা আছে। আরও 10 মিনিট, তেরিয়া নেতার দিকে তাকিয়ে জানালেন রান্নার ঠাকুর। এদিকে সেনাপতির তো ত্রাহি অবস্থা। বামফ্রন্ট সরকারের পোস্টার বয় বুদ্ধদেব ভট্টাচার্য গাড়িতে বসে আছেন। কনফারেন্সের জন্য রান্না করা খাসির মাংস বাড়িতে নিয়ে যাবেন। রবিবারের দুপুর খাসির মাংস দিয়ে সন্তানের সঙ্গে জমিয়ে লাঞ্চ করবেন বুদ্ধবাবু। কনফারেন্সের শেষ দিন সকালে এসেই খোঁজ নিয়েছেন ভালো মন্দ কি রান্না হচ্ছে হেসেলে। খাসির মাংস রান্না হচ্ছে শুনেই বলে রেখেছেন দুপুরে বাড়িতে খেতে যাওয়ার সময় টিফিন ক্যারিয়ারে করে নিয়ে যাবেন খানিকটা মাংস। তারপর শুরু হয়েছে কনফারেন্স, প্রতিনিধিদের জবাবি ভাষণ, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণে কেটে গেছে দীর্ঘ সময়। দুপুর 1:30 নাগাদ কনভেনশন কক্ষ ছেড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে যাবেন বুদ্ধবাবু। গাড়িতে উঠতে গিয়ে খোকনবাবুকে জিজ্ঞাসা করলেন, যা দেবে বলেছিলে দিয়ে দিয়েছ? নেতার কথা শুনে তো মাথায় হাত খোকন গজদস্তিদারের। আরে তাই তো, ভয়ঙ্কর ভুল হয়ে গেছে। ড্রাইভার ওসমানের হাতে মাংসের টিফিন ক্যারিয়ারটা তো দেওয়াই হয়নি। আর তারপরই খোকনবাবুর ঊর্ধ্বশ্বাস দৌড়। পাটুলি মেইন রোড থেকে সোজা হেঁসেল। রান্নার ঠাকুরের প্রায় ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলে সেনাপতির নির্দেশ, এই তো হয়ে গেছে, এইবার ক্যারিয়ারে ভরেন। পড়ি কি মরি করে মাংস টিফিন ক্যারিয়ারে ভরেই আবার দৌড় লাগালেন খোকনবাবু। বুদ্ধদেব ভট্টাচার্য তখনও ঠায় গাড়িতেই বসে আছেন। টিফিন ক্যারিয়ারে মাংস নিয়েই সেদিন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন বুদ্ধ। বাংলার রাজনীতি সম্পর্কে ন্যূনতম খোঁজ খবর যারা রাখেন, যে কেউ বুদ্ধবাবুর এই গল্প শুনে বিশ্বাসই করতে পারবেন না। সফিস্টিকেশনের চূড়ান্ত, খানিকটা নাকুচু বলেও পার্টির ভেতরে বাইরে সমালোচিত বুদ্ধদেব ভট্টাচার্য কিনা ঝাড়া 15 মিনিট গাড়িতে বসে সিগারেট টেনে গেলেন, তাও আবার সুস্বাদু মাংসের লোভে। বারোয়ারি হেসেলের রান্না করা মাংস বাইরের লোকের সত্যিই বিশ্বাস করা কঠিন। তবে যাদবপুরের পার্টি আর পার্টি কমরেডদের সঙ্গে এমনই সাবলীল, ঘরোয়া আর অন্তরঙ্গ সম্পর্ক ছিল বুদ্ধদেব ভট্টাচার্যের। সে কথা কি আর বোঝে গো আনজনে? যাদবপুরই চেনে তাদের বুদ্ধদাকে। বুদ্ধদেব ভট্টাচার্য এসেছেন এলাকারই এক ছোট অনুষ্ঠানে। স্বাভাবিকভাবেই একের পর এক মালা, পুষ্পস্তবক, সম্বর্ধনা চলছে তো চলছেই। সম্বর্ধনা নিতে নিতে ক্লান্ত বুদ্ধবাবু একসময় এক মহিলা পার্টি কর্মীকে ডেকে বললেন, আচ্ছা, এইসব রজনীগন্ধা জুঁই ফুল দিয়ে কি হবে? তার চেয়ে তো কিছু বক ফুল, কুমড়ো ফুল দিয়ে সম্বর্ধনা দিতে পারো। সম্বর্ধনাও হলো, তারপর সুন্দর ভাজা করে বড়াও খাওয়া যাবে। বকফুলের বড়া কি অপূর্ব, তাই না? ইঙ্গিত থেকেই স্পষ্ট নেতার পছন্দ বকফুলের বড়া। পার্টি সংগঠনের মহিলা কমরেডদের মধ্যে খোঁজ পড়ে গেল। সুস্বাদু মুচমুচে বকফুলের বড়া কে তৈরি করতে পারে, কে পারদর্শী এই কাজে? খোঁজ করে পাওয়াও গেল রাঁধুনি। গাঙ্গুলিবাগান পার্টি অফিসের ঠিক উল্টো দিকেই থাকতেন টুটু গুহ। পার্টি অন্তপ্রাণ মানুষটি
বুদ্ধদেব ভট্টাচার্যের জন্য বকফুল কুমড়ো ফুলের বড়া রাঁধবার দায়িত্ব পেয়ে রীতিমতো পাগল। ঘরের সামান্য রান্না এত পছন্দ নেতার, যাকে গোটা দেশ এক নামে চেনে, ভাবতেই পারছেন না টুটুদি। এরই কিছুদিন পর গাঙ্গুলিবাগান অশোক ট্রাস্টে পার্টির কোনো একটা কর্মসূচিতে এলেন বুদ্ধদেব ভট্টাচার্য। মিটিং শেষে দুদণ্ড জিরিয়ে নেওয়ার পালা। জনাকয়েক পার্টি কর্মী এসেছেন ঘরে। স্থানীয় নেতাদের নির্দেশ মতো টুটুদি ঢুকলেন, হাতে প্লেট ভর্তি বকফুলের বড়া আর চা। এত সামান্য অথচ মুখরোচক আয়োজন বাঙাল বাড়িতেই সম্ভব। আর খাওয়া দাওয়ার ব্যাপারে খাঁটি বাঙাল বুদ্ধদেব ভট্টাচার্য যে বকফুলের গন্ধ মাখা একটা আস্ত সন্ধ্যা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবেন, তাতে আর সন্দেহ কি। বকফুল, কুমড়ো ফুল, কচু বাটা, কচুর শাক এসবই যে ভীষণ প্রিয় মুখ্যমন্ত্রী মশাইয়ের। আর আবদারের জায়গা তার কাছে একটাই, যাদবপুর। প্রতি বছর পয়লা বৈশাখ মানেই যাদবপুরের তরফে প্রিয় বুদ্ধদাকে কিছু একটা আন্তরিক উপহার দেওয়ার চলতি রেওয়াজ। দামি গিফট নয়, কচুর শাক, মান কচু, সর্ষে দিয়ে নারকেল দিয়ে বাটা, ভালো রসগোল্লা, এসবই আর কি। আর ছিল মাছ। বুদ্ধদেব ভট্টাচার্যের পছন্দের প্রিয় মাছের পদ, কখনো আস্ত ইলিশ, কখনো রুই কাতলা, বা কখনো আবার কই মাছ। একবার হলো কি, যাদবপুরের সিপিআইএম পার্টির এক শাখা কমিটি বুদ্ধদেব ভট্টাচার্যকে উপহার দিয়েছিল এক হাঁড়ি জ্যান্ত কই। আসলে ঘটনাটা ঘটেছিল এই রকম। গাঙ্গুলিবাগান অরুণাচলের মাঠে এক অনুষ্ঠানে বুদ্ধদেব ভট্টাচার্যের হাতে কিছু উপহার তুলে দেওয়ার পালা চলছিল। এটা ওঠার পর স্থানীয় এক শাখা কমিটি তুলে দিল এক হাঁড়ি জ্যান্ত কই। এমনই জ্যান্ত যে হাঁড়ি হাতে রাখাই দায়। এই পরে কি সেই পরে হাঁড়ি ঠেলে বেরিয়ে আসতে চাইছে কই। হাঁড়ির ভেতর কইয়ের উদ্দাম ছটফটানি, আর প্রিয়তম মাছ হাতে নিয়ে বুদ্ধবাবুর মুখে হাসির ঝর্ণা। যাদবপুরের বহু প্রবীণ মানুষ এখনো বিলক্ষণ মনে রেখেছেন এসব ঘটনা। বুদ্ধবাবুর রাজনৈতিক জীবনের জয় পরাজয়, হর্ষ বিষাদের বিশ্বস্ত সাক্ষী গাঙ্গুলিবাগানের অরুণাচলের মাঠ। বিধানসভা অঞ্চলের নির্বাচনী প্রচারের শুরু কিংবা জেতার পর বিজয় সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে সাধারণ জমায়েত, অরুণাচলের মাঠে কোনো অনুষ্ঠান মানেই বুদ্ধদেব ভট্টাচার্যের সশব্দ উপস্থিতি, আন্তরিক মেলামেশা। এই অরুণাচলের মাঠেই প্রতি বছর অনুষ্ঠিত হতো যাদবপুর বইমেলা, যার প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। শুধু নামেই না, তার উপস্থিতির আন্তরিকতা রীতিমতো টের পাওয়া যেত। প্রতি বছর বইমেলার উদ্বোধক ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। মঞ্চে উঠে অন্য সময় বহু কথা বললেও বইমেলায় এসে দু কথার বেশি প্রায় কিছুই উচ্চারণ করতেন না। তবে দু পাঁচ কথার বক্তব্য শেষ হতে না হতে গোটা মাঠ জুড়ে আবদারের ঝড় উঠত। একটা কবিতা চাই। প্রতি বছর সমস্বরে একই আবদার, আর দর্শকদের সমবেত আর্জিতে বুদ্ধবাবু শুরু করতেন কবিতা পাঠ, অবশ্যই রবীন্দ্রনাথ। ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ, বন্ধ করো না পাখা। সিঙ্গুরের পর্বের ঝোড়ো সময়ে এমনই এক বছর বইমেলা উদ্বোধন করতে এসে বুদ্ধদেব ভট্টাচার্য শুনিয়েছিলেন দুঃসময় কবিতার এমনই কিছু লাইন। আরও একটা বিষয় প্রতি বছর পালা করে ঘটত বইমেলার মাঠেই, তা হলো বইমেলা কমিটির দেওয়া বই উপহার। এ নিয়েও গল্প বিস্তর। যাদবপুর বইমেলা কমিটির এক সিধু জ্যাঠা ছিলেন। সিধু জ্যাঠার নাম ব্যোমকেশ চক্রবর্তী। নানা বিষয়ে, বিশেষত বই সংক্রান্ত বিষয়ে ব্যোমকেশবাবুর জানা বোঝা ছিল প্রশ্নাতীত। কোন বই আগামী দিনে সম্ভাব্য নোবেল পেতে চলেছে তার একটা তালিকা প্রতি বছরই বইমেলা কমিটিকে দিতেন ব্যোমকেশবাবু। সেই তালিকা আর ব্যোমকেশ চক্রবর্তীকে সঙ্গে করে কমিটির কোনো এক কর্তা অক্সফোর্ড বুক স্টোর কিংবা ক্রসওয়ার্ডসে যেতেন বই কিনতে। সেই বই উপহার দেওয়া হতো মুখ্যমন্ত্রীকে। তার মধ্যে অবশ্য ন্যূনতম দুটো বই ফেরত দিয়ে অন্য কোনো পছন্দের বই নিয়ে আসতেই হতো, কারণ প্রতি বছরের তালিকার কোনো না কোনো বই বুদ্ধবাবুর আগে থেকেই পড়া থাকত। বাংলার রাজনীতিতে বুদ্ধদেব ভট্টাচার্যের নামের সঙ্গে নাক উঁচু,
অহংকারী শব্দগুলি মিশে থাকে কারো কারো ধারণায়। যাদবপুর যদিও অন্য কথাই বলে। নেহাত টুটুদিয়ার বেঁচে নেই, না হলে প্রতিবাদ করে বলতেন, কে বলেছে অহংকারী? সামান্য কুমড়ো ফুলের বড়া খেয়ে যে শিশুর মতো খুশি হয়, সে কি কখনো অহংকারী হতে পারে? আমাদের বুদ্ধদাকে তোমরা ঠিক চিনলে না গো।